আগের মলির যে বাচ্চাগুলো হয়েছিল তারা কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে, তাই ওরা ওই পন্ডে আর থাকতে পারছে না। ওদেরকে নিয়ে বড় পন্ডে রেখেছিলাম, কিন্তু বড় পন্ডে তো সব গোল্ডফিশ আরও মলিরা এসে ওদেরকে খেতেই দিচ্ছে না, তাই আজকে এই পন্ড কিন্তু বানিয়েই ফেললাম। তো বন্ধুরা, আজকে কিন্তু আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। প্লিজ তোমরা দয়া করে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর আশা করি ভিডিওটা তোমাদের কিন্তু ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। দেখো, হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পন্ড বানিয়ে ফেললাম। হ্যাঁ, যেহেতু এখন বেশি হাতে সময় নেই আর ওদেরকেও কিন্তু রাখতে হবে, তো প্রথমে বাজার থেকে কিন্তু এরকম একটা ক্যারেট কিনে নিয়ে এসেছিলাম মাত্র 30 টাকা দিয়ে। দামটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর তারপরে দেখো, এই কাগজটা কিন্তু বাড়িতেই ছিল, এই প্লাস্টিকটা দিয়ে কিন্তু ক্যারেটটাকে মুড়ে দিয়েছি। তারপরে কিন্তু জল ঢেলে টেস্ট করা হলো মানে প্যাকেটটা কোথাও লিকেজ আছে কিনা, আর যদি লিকেজ থাকতো তাহলে কিন্তু এতক্ষণে জল বেরিয়েই আসতো। তাই যেহেতু এতক্ষণ জল ঢালার পরেও বেরোচ্ছে না, মানে তাহলে কোথাও লিকেজ নেই, প্যাকেটটা কিন্তু আমার ভালোই আছে। তো ভালোই হলো, লিকেজ থাকলে তো আমাকে আবার বাইরে থেকে কিনে নিয়ে আসতে হতো। তো চলো এবারে কিন্তু মলির বাচ্চাগুলোকে ধরে নিই। আর এই যে বড় পন্ড, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা কিন্তু অবশ্যই জানো যে এটাই হলো আমার মলিদের পন্ড। আর এই পন্ডে কিন্তু এখন গোল্ডফিশও থাকে, 3-4টে গোল্ডফিশও আছে, আর মলিরাও আছে। যেহেতু এরা এখন মলির বাচ্চাগুলো একটু বড় হয়েছে বলে এখানে দিয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম যেহেতু মলিরা আর গোল্ডফিশ আছে তাই খাবার দিলে ওরাই কিন্তু আগে খেয়ে নেয়, এরা বেচারা কিন্তু খেতেই পারে না, তো তাই খুব বেশি একটা বাড়ছেও না। আর যেহেতু এখন মলির বাচ্চা হয়েছে আবারও, আর তা তোমরা যারা দেখেছো আমার ভিডিও, সেখানে আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম আমার এবারের মলির কিন্তু 30 থেকে 35টা বাচ্চা হয়েছে। তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও, ভালো লাগবে। তো যাই হোক, সেখানে ছোট পন্ডে কিন্তু ওদেরকেই রেখেছিলাম, তাই ভাবলাম এদেরকে আলাদা করেই দিই, কারণ গোল্ডফিশ আছে, মলি আছে, ওরা কিন্তু এই বেচারাদের আর খেতে দিচ্ছে না। আর এইদিকে আমার ছেলে দেখো বারবার বলছে আমি ছাড়বো, আর ও কিন্তু এই বিষয়গুলোতে খুব আগ্রহী। ও কিন্তু বারবার বলছিল যে মাছগুলোকে আমিই ছাড়বো। তো যাই হোক, দেখো মাছগুলোকে কিন্তু পন্ডে দিয়ে দেওয়া হলো। বাচ্চাগুলো তোমাদের যখন দেখিয়েছিলাম কত ছোট ছোট ছিল, এখন দেখো কত বড় বড় হয়ে গেছে, আর কিছুদিন গেলে কিন্তু একদম পুরো অ্যাডাল্ট হয়ে যাবে। তো যাই হোক, ও কিন্তু দেওয়ার পরে তারপরে হাত দিয়েও দেখছিল, আবারও কিন্তু চলে গেল, কারণ যেহেতু আগে আমার মলির 12-13টা বাচ্চা হয়েছিল, তার মধ্যে এখন আমার কাছে আছে 11টা, তো আবারও কিন্তু ও ধরে নিয়ে আসতে গেল। আর বারবার বলছিল যে আমি ধরবো, যেহেতু ও এখন ছোট তাই ও এখন ধরতে পারে না, কিন্তু এইভাবে ধরে দেওয়ার পরে ও কিন্তু এর মধ্যে দিয়ে দিল। আর দেখো বাচ্চাগুলো এই পন্ডে এসে যেন কতটা একদম সচল হয়ে গেছে, কারণ ওই পন্ডে মাদের দেখে বা এই গোল্ডফিশদের দেখে কিন্তু একটু ভয়ে ভয়ে থাকতো বেচারা, আর ওরা খেতেও সেরকম একটা পাচ্ছিল না, কারণ যাই খাবার দিই বড় মাছেরা কিন্তু খেয়ে নেয়। তো আজকের এই পন্ড পেয়ে ওরা যেন খুব বেশি একটু খুশি হয়েছে, আমার কিন্তু দেখে সেটাই মনে হচ্ছিল। আর দেখো তারপরে কিন্তু ওদের জন্য একটা প্ল্যান্টও নিয়ে এসেছি। দেখো তো এটা চিনতে পারো কি না, কী প্ল্যান্ট বলো তো, যদি তোমরা জানো অবশ্যই বলো। না না, তোমাদের বলতে হবে না, আমিই বলে দিচ্ছি। এটা হলো কচু চারা। এই কচু চারাটা কিন্তু আমরা বাইরে থেকে কোথাও নিয়ে আসিনি, আমাদের বাড়ির মধ্যে নিচে উঠানেই কিন্তু এটা হয়েছিল, সেখান থেকেই কিন্তু আমরা তুলে নিয়ে এসেছি। তো সেখান থেকে তুলে নিয়ে এসে কিন্তু এবার এই পন্ডে কিন্তু দিয়ে দেওয়া হবে। তো দেখো এই পন্ডে দেওয়ার পরে ওরা আরও কত সুন্দরভাবে কিন্তু খেলা করতে পারবে, কারণ ওরা একটু প্রকৃতিতে থাকতে বেশি পছন্দ করে। আমাদের সবাইয়ের কিন্তু ন্যাচারাল জিনিস খুবই ভালো লাগে, আর ন্যাচারাল দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে কিন্তু কচু গাছটা আস্তে আস্তে জলের মধ্যে ডুবিয়েও দেওয়া হয়ে গেল। তো দেখা যাক কচু গাছটা এইখানে এই পন্ডে ঠিকঠাকভাবে বেড়ে উঠতে পারে কিনা। আর মাছগুলোকে তোমাদের কিন্তু ভালোভাবে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে কিন্তু খেলা করছে, আমার দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর তারপরে দেখো এই যে পানাগুলো নিয়েছে, এই পানাগুলো তো তোমরা আগেও দেখেছো আমার ওই পন্ডে, এই পানাগুলোও
কিন্তু দেওয়া আছে। এগুলো আমাদের বাড়িতে পিছনে একটা পুকুর আছে, সেখান থেকেই কিন্তু আমরা এই পানাগুলো তুলে নিয়ে এসে এখানে দিয়ে দিই। আর তারপরে এই পানাগুলো দেখো এদের পন্ডেও দিয়ে দেওয়া হয়েছে। তো আমার আজকের মলিদের এই পন্ড তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর লাইক দিতে কিন্তু ভুলো না প্লিজ, দয়া করে ভিডিওটা স্কিপ না করে দেখো। আবারও বললাম অবশ্যই কিন্তু ভালো লাগবে। আর আমার এই মলিদের পন্ডটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। আবারও বললাম, তবে আজকে আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।